উচ্চ মাধ্যমিক 2026-এ আরও একটি প্রশ্নপত্র হয়ে গেল খুবই কঠিন। এই মুহূর্তে বোর্ডের তরফ থেকে আসা বিশেষ নোটিশ অনুযায়ী তোমরা যদি এই কাজগুলি করে থাকো তাহলে তোমরা সকলেই করতে চলেছো পাস। জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। উচ্চ মাধ্যমিক 2026-এর প্রশ্নপত্রের মান পরপর কঠিন থেকে কঠিনতর হতেই চলেছে, যেই জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীর ওপর প্রচণ্ড চাপ বেড়ে যাচ্ছে। কারণ তাদের অনেক পরীক্ষা হয়ে গেছে, আবার অনেকের কিছু পরীক্ষা বাকি আছে। যেহেতু প্রশ্নপত্র হচ্ছে খুব কঠিন এবং তারা টেনশন করছে দাদা নেক্সট পরীক্ষাগুলো কি হবে। যেহেতু প্রশ্নের মান ছিল খুবই কঠিন এবং সিলেবাস কমপ্লিট করার জন্য কোনো টাইম পায়নি, এখন প্রত্যেকটা ছাত্রছাত্রী আছে টেনশনে, কারণ তাদের ইতিহাস পরীক্ষাটা একদমই ভালো যায়নি। অনেকেই ভালোভাবে লিখতে পারেনি, আবার অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে। আমি বলবো না যে সবার পরীক্ষা খারাপ হয়েছে, অনেকের ম্যাক্সিমামটাই কমন এসেছে, আবার অনেকেই প্রশ্নপত্র ভালোভাবে বুঝতেই পারেনি। এবার বলবো উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে আসা বিশেষ আপডেটের কথা। তোমরা জানলে খুশি হবে, বিশেষ করে সেই সকল ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে যারা অনেক কম নাম্বার পাচ্ছিল বা 1-2 নাম্বারের জন্য ফেল করছিল, স্পেশালি তাদের জন্য একটা নয়া নোটিশ জারি হয়েছে। সেই নোটিশে বলা আছে যে ছাত্রছাত্রী 2-3 নাম্বার কম পেয়ে ফেল করছিল তার দিকে ওই 2-3 নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে, এবং তোমরা যদি খাতাতে জায়গা থাকে নাম্বার দেওয়া, সেখানে বিশেষ করে মার্কস দিয়ে তোমাদেরকে পাস করে দেওয়া হবে। এবারে বলি সেই সকল স্টুডেন্টের কথা যারা পরিশ্রমী, যারা ভালোভাবে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য কি কোনো নিউজ থাকবে না? অবশ্যই। যারা তোমরা ফাটিয়ে লিখছো, প্রত্যেকটা এক্সামই হচ্ছে খুব ভালো, তার দিকে বলে রাখি তোমাদের জন্য কি কোনো নোটিশ আসবে না? তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। মাস্টার মশাইরা তোমাদের খাতা যখন চেক করবে ওখানেও মন ভরে নাম্বার দিবে। এরকমটা নয় যে তোমরা গুড স্টুডেন্ট বলে তোমার দিয়ে কম নাম্বার দেওয়া হবে। এবছর পার্সেন্টেজ অনেক বাড়তে চলেছে। আগেও বলেছিলাম অন্য ভিডিওতে, এখন আবার এই ভিডিওতেও বলছি, এবছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নাম্বারের পার্সেন্টেজ অনেক বাড়তে চলেছে। যেহেতু তোমাদের উপর এক্সপেরিমেন্ট করা চলছে, তোমরাই প্রথম বছর যাদের উপর এই সেমিস্টার ওয়াইজ পরীক্ষা চলছে, তাই টেনশন করো না। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তার দিকে আবার বলছি, তোমরা যদি খুব সুন্দরভাবে লিখে এসে থাকো বা কোনো কোশ্চিন যেটার উত্তর তুমি জানো না বাট কিছু লেখার চেষ্টা করেছো, সেই রিলেটেড কিছু লেখার চেষ্টা করেছো, তাহলে তোমরা ওখানে 1-2 নাম্বার করে পেয়ে যাবে। এবার আমার সেই সকল স্নেহের ছাত্রছাত্রীদের কথা বলি, যারা টেনশনে আছো তারা টেনশন করো না। তোমরা এবছর সবাই পাস করে যাবে এবং ভালো নাম্বারে, যদি তোমরা খাতায় জায়গা রেখে থাকো, শূন্য খাতা না জমা দিয়ে থাকো। এবার বলি আমার সেই সকল ছাত্রছাত্রীদের কথা যারা ভূগোল নিয়ে খুব চিন্তিত রয়েছে। অনেকেই টেনশন করছো দাদা ভূগোলের পরীক্ষা আমাদের কেমন হবে, ইতিহাসের পরীক্ষাটা আমাদের হয়েছে খুবই খারাপ। আমি স্পেশালি যারা ভূগোল পরীক্ষা দিবে তার দিকে বলে রাখতে চাই, পরীক্ষা হলে গিয়ে প্রথমে প্রশ্ন পেপারটা দেখে নিও ভালোভাবে। প্রথম যেগুলো পারবে সেগুলো আন্ডারলাইন করো, যেগুলো হালকা হালকা পারবে সেগুলো অন্য সিম্বল দিয়ে আন্ডারলাইন করো, যেগুলো একদমই পারবে না সেগুলোকেও মার্ক করো। তো প্রথম কিছুক্ষণের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে তোমরা চেষ্টা করো ওইগুলো লিখে ফেলার। যেগুলো তোমরা অল্প অল্প পারবে তার কিছুক্ষণের মধ্যে ওইটা লেখার চেষ্টা করো। চেষ্টা করবে খুব কম টাইমের মধ্যে ওইগুলো লিখে নেওয়ার। থার্ড, এবার বলবো তোমার দিকে স্পেশালি তোমরা যে আনসারগুলো জানো না, বিশেষ করে চেষ্টা করবে ওইগুলোতে ভালো করে পয়েন্ট করা, নাম্বারিং করা, ভালো করে আন্ডারলাইন করা, সুন্দর করে লেখার। আমি আবার বলছি, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা জানো না সেখানে তোমরা খুব সুন্দর করে লেখার চেষ্টা করো, যেন মাস্টারমশাই উপর থেকে হালকা দেখেই তোমাকে ওখানে 1-2 নাম্বার দিয়ে বেরিয়ে যেতে পারে। আমি একজন শিক্ষক হয়ে বলছি, আমরা যখন এরকম প্রশ্নপত্র পাই জাস্ট দেখি ফরম্যাটটা, যে হ্যাঁ কিছু লেখার চেষ্টা করেছি, হয়তো ভালোভাবে বুঝতে পারিনি, বা আমরা যে রিলেট দিয়েছি সেই রিলেট নয় অন্য রিলেটেড কিছু লিখে ফেলেছে, বাট দেখছি এত সুন্দর করে লিখেছে, জাস্ট আমিও যদি দেখি এত সুন্দর করে লিখেছে, চেষ্টা করেছে, আমি সেখানে 1-2 নাম্বার দিয়েই দেবো। তো যারা ভূগোলের ছাত্রছাত্রী আছো স্পেশালি তার দিকে বলবো তোমরা সুন্দর করে লেখো। যেখানে যেখানে তোমাদের ছবি আঁকার কেস থাকবে তোমরা ভালোভাবে আঁকবে, ওখান থেকে তোমাদের নাম্বার বেড়ে যাওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটা জায়গায় ছবি আঁকার, যে প্রশ্নের উত্তর জানো সেখানে তো অবশ্যই ভালো করে লেখো, যেটা জানো না সেখানেও লেখো, সুন্দর করে লেখো। যেহেতু ভূগোলে অনেক কিছু আঁকার ব্যাপার আছে, তোমরা চেষ্টা করবে ভালো করে আঁকার, তাহলেই তোমরা বেটার নাম্বার পাবে এবং ভালো নাম্বারে পাস করবে। যাদের ইতিহাস পরীক্ষা ছিল এবং খারাপ হয়েছে স্পেশালি তার দিকে বলবো তোমরা টেনশন করো না, ওয়েস্ট বেঙ্গলের বোর্ড তোমাদের সাথে আছে।
তারা চায় না তাদের বোর্ডের ছাত্রছাত্রীদের নাম্বার খুব কম হোক বা বেশি সংখ্যক ছেলে মেয়ে ফেল করুক। যেহেতু প্রশ্নপত্র হয়েছে এত কঠিন, তো একদমই টেনশন করো না, তোমাদের এবছর ফেলের সংখ্যা হবে খুব কম। এবার সত্যি কি কেউ ফেল করবে না? হ্যাঁ, ফেল করবে। তারাই ফেল করবে যারা কিছু লিখে আসনি, শুধু যেই প্রশ্নের উত্তর জানো সেগুলোই লিখে বাড়ি চলে এসেছো। তোমার খাতাতে এমন কোনো জায়গা ছিল না যেখানে তোমাকে 1-2 নাম্বার এক্সট্রা দিয়ে তোমাকে পাস করে দেওয়া হবে। তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি, বা তোমাদের যে টেনশন ছিল কিছুটা হলেও আমি কমাতে পেরেছি। এবার তোমাদের এই রিলেটেড কিছু যদি কোয়ারি থাকে তো আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে যাও, আমাকে ফলো করো এবং আমাকে ডিএম করে বলতে পারো তোমার সমস্যার বিষয়, তুমি কি সমস্যার মধ্যে আছো বা তুমি কি বুঝতে পারছো না, বা তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে জানাতে পারো। আর কমেন্ট বক্সেও জানাতে পারো তোমার পরীক্ষা কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা টেনশন করবে না, তোমাদের পরীক্ষাটা ভালো হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সুখে থেকো, ভালো থেকো, টাটা, বাই।